হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কাসুন্দি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই কাসুন্দি তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কালো সর্ষে আমি 4 ঘন্টা দেখো ভিজিয়ে রেখেছি। এখানে দেখো 30 গ্রাম আদা রয়েছে, 20 গ্রাম মতো নুন রয়েছে, 6 গ্রাম দেখো হলুদ রয়েছে, 50 গ্রামের কম দেখো চিনি রয়েছে, 40 গ্রাম দেখো আম রয়েছে, এখানে দেখো 35 গ্রাম সর্ষের তেল রয়েছে, ছোট 1 বাটি দেখো ভিনিগার রয়েছে, 7টা দেখো কাঁচা লঙ্কা রয়েছে, আর 400 গ্রাম মতো এখানে দেখো জল রয়েছে। এবার দেখো সর্ষেটা আমি বেটে নেব। জলটা দেখো ছেঁকে নিয়েছি, এবার আমি মিক্সিতে সর্ষেটা বেটে নেব। এবার দেখো মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব। একদম দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, কাঁচা আম দেখো দিয়ে দিচ্ছি, চিনি দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পেস্ট করে নেব। একদম দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদ আমি দিয়ে দিচ্ছি, নুন দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো ভিনিগারটা দিয়ে দিচ্ছি, এবার আমি দেখো সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা কাসুন্দি বানিয়ে বাড়িতে খাবে, তাহলে তোমাদের বাজার থেকে আর কিনে খেতে হবে না। ঘরের কাসুন্দি দেখবে এত স্বাদ হবে খেতে, কি বলবো তোমাদের। এবার দেখো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদেরকে। কাসুন্দিটা দেখো আর একটু গাঢ় হবে, তাহলে কাসুন্দিটা হয়ে যাবে। কাসুন্দি দেখো আমার পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি। ঠিক এরকম ধরনের দেখো হবে। কাসুন্দি দেখো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যদি আমার এই কাসুন্দি রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।